तुझे पीने का साक नहीं, पीते हो गंदुलाने को, तेरी याद मिटाने को, पीता हो गंदुलाने को। ये मुड़ी झुके तो बड़ নোংরামি কাজ করছো জুলেখা, এত বড় তুমি নোংরামি কাজ করছো, তোমাকে শরম করা দরকার, লজ্জা করা দরকার। ছি 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 জুলেখা, তুমি এত বড় নোংরামি কাজ করলে। জুলেখা বলছে ইউসুফ, তোমার মাথার চুলগালা কত সুন্দর, তোমার মাথার চুলগালা দেখা জি ভরা যাচ্ছে ইউসুফ। এখানে কিছু জিনিস একটা শিক্ষার বিষয় দেখেন, কোরআনের মধ্যে হাদিসের মধ্যে এই 24-25টা নবীর কথা আল্লাহ বলেছেন, বাদ বাকি 1,24,000, কেউ বলছে 2,24,000 নবী এসছেন দুনিয়াতে। কিন্তু সব নবীর কথা যদি কোরআন আল্লাহ দিত তো বিশাল বড় কোরআন হয়ে যেত নাকি, বিশাল বড় কোরআন হয়ে যেত। তো আল্লাহ যেগুলো খুব জটিল জটিল জিনিস, খুব দরকারি জিনিস, ওই নবীর কথাগুলো, ওই কাহিনীগুলো, কিস্সাগুলো আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। তার মধ্যে 114টা সূরার মধ্যে সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক খালি ইউসুফের ঘটনায় বর্ণনা করেছেন। আর যত কিস্সা কাহিনী, যত ঘটনা আছে নবীদের, তার মধ্যে সবচাইতে সুন্দর কাহিনী হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের। এর মধ্যে মানে যুবকের জ্ঞান হবে যে ভাই, নাকি জ্ঞান হওয়ার জন্য আল্লাহ পাক এই কাহিনীটা দিয়েছে যেন যুবকেরা সতর্ক হয়, যুবতীরা সতর্ক হয়। কেন, কেমন করে? যে ইউসুফ যখন জুলেখা উলঙ্গ হয়ে শুয়ে গেল, বলছি ইউসুফ তাড়াতাড়ি এসো, তো ইচ্ছট করে মুখখান ঘুরিয়ে নিল। তো আমাদেরকে এটা একটা শিক্ষা নয় যে যদি কোনো মহিলা বেপর্দা হয়ে বেহায়া হয়ে থাকে, নজরটা ঘুরিয়ে নিতে হবে, ওর দিকে দেখতে হবে না, নাকি ভাই? মুড়িটা ঘুরিয়ে নিতে হবে, দেখতে হবে না। তো এখনকার ছেলে পিলা হইলে মুড়ি ঘুরে বেজি ভাই, ও আরো বড় বড় চক্করেন করে দেখে থাকবে, রে বাপরে, নাকি? তো দেখতে হবে না ভাই। যদি কেউ বেহাইয়া হয়ে থাকে, বেপর্দা হয়ে থাকে, ওর ইজ্জত দেখা যায়, ওদিক থেকে মুড়ি ঘুরিয়ে এলেন, দেখিয়ে নাম দেখতে হয় না, গোনা হবে। তো এইগুলো অনেক জিনিস শিক্ষার বিষয় আছে ইউসুফের কাহিনীতে আর জুলেখার কাহিনীতে। তো এইবার ইউসুফকে বলছে জুলেখা, তোমার মাথার চুলগালা কত সুন্দর ইউসুফ। ইউসুফ বলছে জুলেখা রে, এই আমার চুলগুলো চিরস্থায়ীর জন্য নাই, আমি যেদিন মরে যাব আমার চুলগুলো মাটিতে খসে পড়ে যাবে রে জুলেখা। মেয়ে ছেলে যদি হিরো চাংড়াকে দেখতে পাই, মনে করিলেন চাংড়াটা যেরকম কুলিহা লাগা হোক আর গন্ডা লাগা হোক আর হ্যান্ডিক্যাপ হোক, কিন্তু চুলটি যদি খুব ধামাকা হয় কিনা, তো মেয়ে ছেলে পছন্দ করে, খুব ভালো করে। বুঝতে পারছেন? তো এইবার বলছে তোমার চুল কত সুন্দর। ইউসুফ যখন জবাব দিল, আমার চুলটি চিরস্থায়ের জন্য নয়, যেদিন মরে যাব চুলগুলো আবার জমিনে খসে পড়ে যাবে। বলছি ইউসুফ তোমার চোখ দুটা কত সুন্দর। বললে জুলেখা রে, আমার চোখ দুটা চিরস্থায়ের জন্য নয়, আমার চোখটা যেদিন মরে যাব রে জুলেখা, আমার চোখ গলে মাটিতে পড়ে যাবে, আমার চোখটা চিরস্থায়ের জন্য নয়। বললি ইউসুফ তোমার মুখটা কত সুন্দর। বললে জুলেখা, এই মুখটা হচ্ছে আমার মৃত্তিকার খোরাক, মাটির খোরাক, যেদিন মরে যাব মাটি দিয়ে দিবে রে জুলেখা, সেই দিন আমার মুখটাকে মাটিতে খেয়ে নিবে, চিরস্থায়ের জন্য নয়। মাথার চুল থেকে বর্ণনা করতে করতে পায়ের তেলা পর্যন্ত তোমার এখান সুন্দর, এখান সুন্দর, এটা ভালো, ওইটা ভালো,
ইউসুফ আলাইহিস সালাম খালি জবাব দিয়ে যায়, আর কথা শুনে নেওয়ার দিকে দেখে না। এবার জুলেখা ভাবছে যে ব্যাপার কি, এতগুলো বলার পরে ওকে রাজি করা যায় না, হিলাইতে পারা যায় না। এত টাকা, লাখ লাখ টাকা খরচ করে মাঠের মধ্যে একটা ঘর তৈরি করলাম, এখানে কোনো লোক নাই, জন নাই, মানুষ নাই, আমরা দুইজন, আর এত নির্জন নিরাবিলিতে ফাঁকা জায়গাতে পায়াও যদি রাজি করতে না পারি, তো আর পাবো কখন ওকে রাজি করতে, আর কখন কি করব। ই চট করে যায়, কি করেছে, ইউসুফকে বলছেন ওর গলাটাকে নিজের গলা নিজে টিপা ধরে লেছে জুলেখা। জানে মেয়ে ছেলে 36 করলাম, গলাটাকে টিপে ধরে বলছে আমার জীবন রাখবো না, আমি নিজের জীবন দিয়ে দিব। ইউসুফ আলাইহিস সালাম বলছে একটু দাঁড়াও, একটু দাঁড়াও, জান দিও না, জীবন দিও না, আত্মহত্যা করিও না। যদি আত্মহত্যা করে দেয় তো একটা কালাম হয়ে যাবে, বদনাম হবে। ইউসুফ দুটি চিপা মেরে দিয়েছে জুলেখার, কি বদনাম হবে কিনা যে ভাই, হ্যাঁ হু করবেন, মুড়ি গেলা ঝুঁকাবেন, তাহলে ভালো লাগবে। আর যদি বসি থাকেন ওই মূর্তির মতন ষষ্ঠী বেঁধেন দেখে আছেন, তো ভালো লাগবে না ভাই। বাংলাদেশে ওয়াজ করতে করতে যদি বলি নারে তাকবীর, তো সবাই চিৎকার করে হাত উঠিয়ে বলবে আল্লাহু আকবার। বাংলাদেশে ভাই ওয়াজ করতে মজা। আর আমাদের এগুলোতে যে ওয়াজ করি বলি যে নারে তাকবীর, তো বলে আল্লাহু আকবার। তার মানে ওর কম্পিউটারে বিল উঠছে না, ওর ব্যাটারির চার্জ বসে গেছে, জোরে আল্লাহু আকবার বলবেন। এটা কি যে ব্যাপার আল্লাহ ভালো জানে ভাই। সব জায়গাতে, আপনাদের খালি এখানে নয়, সারা দেশের মধ্যে দেখছি যে জোরে আল্লাহু আকবার বলবে না। তো আপনারা একটু চালাচুলি করবেন, কথা বলবেন, তো ভালো লাগবে। এইবার জুলেখা কি করেছে, জুলেখা এবার যখন আত্মহত্যা করলো না, ওর খেয়াল যে ইউসুফ রাজি হয়ে গেছে। ঘরের মধ্যে একটা মূর্তি ছিল, জুলেখার ঘরে একটা মূর্তি ছিল রে ভাই। চট করে জুলেখা দৌড়িয়া যায়, কাপড় নিজের ওড়না খানা দিয়ে মূর্তিটার উপরে চাপিয়ে দিয়েছে। মূর্তিটার চোখ মুখটা ঢেকে দিয়েছে, যেমন ঢেকে দেয়। ইউসুফ আলাইহিস সালাম বলছে জুলেখা তুমি ওটাকে কি ঢেকলা? জুলেখা বলছে ইউসুফ এটা হচ্ছে আমার উপাস্য, ইয়ার সামনে আমি বুরাই করতে পারবো না, খারাপ কাজ করতে পারবো না। এবার ইউসুফ আলাইহিস সালামের ইমানটা আরো তাজা হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে বলছে সুবহানাল্লাহ, একটা মাটির পুতুল কি পাথরের পুতুল, যে পুতুল যে মূর্তি চোখ মেল করে যখন থাকে, যদি ওর মানে জিভাতে যখন হা করে থাকে, জিভাতে যদি মাছিতে পেরে দেয় কি হয়ে গেছে, ও মুখ বন্ধ করতে পারবে না, মরতেও পারবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফাটাফাট বলেন। হ্যাঁ জালসা একদম ওয়াজ চলছে। ঠিক আছে, পরে কথা বলবেন। জালসা সেট মানে জাহাজ সেট করতে হবে রে ভাই। হ্যাঁ জাহাজ সেট করে দিলাম, উড়ে বেড়ে নামার চানেসই পাবে না, থাক। এবার এর ইমানটা আরো তাজা হয়ে, সুবহানাল্লাহ। ফার্স্টে বলেছিলাম ভাই জায়গাটা বাড়ান, না তো জায়গা দিতে পারবেন না, রাস্তায় ঠেকলো কে ঠেকলো, বুঝতে পারলেন? আর আপনারা যত উঁচাতে মেঘ টেঙেছেন, ওই আপনার গিরিজা চক থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে, ওখানে এসছি তো আওয়াজ শুনতে পাচ্ছি, তো আওয়াজও দূরে যাচ্ছে, লোকজন পুরা হয়ে যাবে ইনশাল্লাহ। জায়গা দিতে পারবেন কিনা আল্লাহ ভালো জানে আপনাদের। তো যাক আলহামদুলিল্লাহ,
জায়গা ঢেরি আছে বসেন, মা বোনদেরকে জায়গাগুলো ভালো করে দিন, ওরা ওইদিকে টাটিয়ে দাঁড়িয়ে আছে, ওরাকে ভলেন্টিয়ার যারা আছেন নিয়ে এসে মা বোনদেরকে বসান, ভালো হ্যাঁ শান্তিভাবে বসুক, আর শান্তিভাবে মা বোনেরা শুনেন বসে বসে আলাপ করে। दुनिया तो दुनिया ओ अमर अल्लाह जिसमें रखा जे जान सब जे तो मर्दायर दान दुनिया तो दुनिया दुनिया तो दुनिया ओ अमर अल्लाह जिसमें रखा जे जान सब जे तो मर्दायर दान दुनिया तो दुनिया পাখির কলরব ঝরনার পানি ফলে ফুলে ভরা বাগান সব যে তোমার দায়ার দান দুনিয়া তো দুনিয়া মুসা নবীকে না দেখা দিয়া বানিয়েছ তুমি কালিমুল্লাহ ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিহুল্লাহ দুনিয়া তো দুনিয়া दुनिया तो दुनिया ओ अमर अल्लाह जिसमें रखा जे जान सब जे तो मर्दायर दान दुनिया तो दुनिया दुनिया तो दुनिया ओ अमर अल्लाह जिसमें रखा जे जान सब जे तो मर्दायर दान दुनिया तो दुनिया এবার যখন ইউসুফ আলাইহিস সালাম আরো সতর্ক হয়ে গেলেন সুবহানাল্লাহ সাদর একটা মাটির পুতুল কিংবা পাথরের পুতুল তার সামনে যদি জুলেখা বুরাই কাজ করতে না পারে খারাপ কাজ করতে না পারে আমার যে আল্লাহ আমার যা শক্তিশালী আল্লাহ সে আল্লাহর চোখে কে আড়াল দিবে ভাই বলেন তো আল্লাহর চোখে কি কেউ ফাঁকি দিতে পারবে আল্লাহর চোখটাকে কেউ আড়াল করতে পারবে ভাই পৃথিবীতে কেউ আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবে না পারবে জি ভাই আল্লাহর চোখ কত বড় জানেন একটা মাস্টার ছাত্রকে প্রশ্ন করছে যে আচ্ছা বাবা তুমি বলো তো পৃথিবীতে সবথেকে চাইতে চোখ বড় কার তো একটা ছাত্র বলছে সব থেকে দুনিয়াতে চোখ বড় হলো রেলগাড়ির বলছে কেমন করে বললে আমরা চওড়া রাস্তা দিয়ে হাঁটি তাও পড়ে যাই উঝট খেয়ে আর 3 আঙ্গুল মোটা রেলের লাইন ট্রেনের লাইনটা তাও ট্রেন সাই সাই করে রাজধানী এক্সপ্রেস চলছে সাই 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 করে কত জোরে তা উল্টা পড়ে না তো তার মানে রেলগাড়ির চোখ বড় তো মাস্টার বলছে আচ্ছা থামো আর একটা ছাত্রকে বলছে আচ্ছা বাবা তুমি বলো তো পৃথিবীতে সব চাইতে চক্ষু বড় কার তো ওই ছেলেটা বলছে আর একটা ছেলে যে পৃথিবীতে সব চাইতে চক্ষু বড় হলো কবিতরের বলে কেমন করে কবিতরের চোখ বড় বলে কবিতর আকাশ দিয়ে উড়ে যায় কিন্তু আকাশ থেকে দেখতে পাই কোন জমিতে সরিষা পড়ে আছে হালবাব হয়ে যদি সরিষা পড়ে থাকে তো আকাশ থেকে সরিষাটা দেখতে পাই কবিতর ওর চোখে আল্লাহ কত পাওয়ার দিয়েছে এত পাওয়ার তো বলছে আচ্ছা ঠিক আছে আর একটা ছেলেকে বলছে আচ্ছা বাবা তুমি বলো তো পৃথিবীর মধ্যে সব চাইতে চক্ষু বড় কার তো ছেলেটা বলছে সব থেকে পৃথিবীতে চক্ষু বড় হলো বিলের বলে বিলের চোখ কেমন করে বড় বললে স্কুল থেকে আমি আসলাম এসে আমার মাকে বললাম মা আমাকে খেতে দাও মা আমাকে খেতে দাও আমার মা বলছে বেটা ঘরে রুটি আছে আর মাছ রান্না করা আছে মাছ দিয়ে তুমি রুটি খেয়ে নাও যাও আমি গেলাম রুটি পেলাম মাছ খোঁজ করে পাই না মাকে বললাম মা আমি মাছ খোঁজে পাচ্ছি না আমার মা এসে দেখছে মাছখানি বিলাইতে খেয়ে নিয়েছে তো বিলের চোখ বড় হলো না বলে আচ্ছা ঠিক আছে তো একটা মেয়ে ছেলেকে জিজ্ঞাসা করছে আচ্ছা বাবা তুমি বলো তো পৃথিবীতে সব চাইতে চক্ষু বড় কার তো মেয়েটা বলছে পৃথিবীতে চক্ষু বড় সব চাইতে হলো আল্লাহর আল্লাহর সমান চক্ষু বড় পৃথিবীতে আর কারোর নাই আছে যে ভাই পাহাড়ের তলে আল্লাহ দেখতে পায়
সমুদ্রের তলে আল্লাহ দেখতে পায়, পানির ভিতরে আল্লাহ দেখতে পায়, ঘরের ভিতরে আল্লাহ দেখতে পায়, দিনে আল্লাহ দেখতে পায়, রাত্রে আল্লাহ দেখতে পায়, সবাই সব জায়গাতে আল্লাহ দেখতে পায়। আল্লাহর চোখে তো বড়। ওই মহিলাটা মানে পরীক্ষাতে পাস করে নিল রে ভাই, বুঝতে পারছেন তো? মেয়ে ছেলে একটু চালাক বেশি হয়, ওর আউট নলেজ বেশি, ওর অভিজ্ঞতাটা বেশি। ওই একটা বেটি ছেলেকে দেখতে এসে পুছ করছে যে তুমি লেখাপড়া করেছো কতদূর? তাক তো বাড়ি থেকে স্কুল তাক। বুঝতে পারছেন? ওকে জিজ্ঞাসা করতে হতো খেপাকে যে তুমি লেখাপড়া করেছো কোন ক্লাস থেকে আবার করেছো, বা কয় ক্লাস লেখাপড়া করেছো, বা কোন ক্লাসে লেখাপড়া করছো। তাহলে বলতো কোন ক্লাসে লেখাপড়া করছি, আর না হলে ওই ক্লাস 8 ক্লাস 10 ক্লাস 12 ক্লাস করেছি লেখাপড়া নাকি। তো যেরকম প্রশ্ন করানি তেরকম আর জবাব দেওয়ানি। ওই যে লেখাপড়া করেছো কত দূর থাকতে বাড়ি থেকে স্কুল থাক, লোক টলাক করে যা, ব্যাপার খারাপ। তো ওইরকম মেয়ে ছেলে একটু চাল্লাক হয় ভাই। এবার দেখেন ভাই আমার, জুলেখা মূর্তির চোখটাকে ঢেকে দিল, আর ঢেকে দিয়ে দড়িয়া ইউসুফের কাছে চলে গেল। ইউসুফ, তুমি কি চিন্তা করছো আর ভাবনা করছো? তুমি তাড়াতাড়ি এসো, তুমি কেন চিন্তা ভাবনা করছো? ইউসুফ কি চিন্তা করছো বলো তো? ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলেখা, আমি দুইটা জিনিসের চিন্তা করছি, দুটা বিষয় নিয়ে ভাবা চিন্তা করছি। জুলেখা বললে, কি দুটা বিষয়? বললে, 1 নম্বর বিষয় হলো আমার আল্লাহ, আমি তোমার সঙ্গে যদি কুকর্ম করি, বুড়া কাজ করি, খারাপ কাজ করে, আমি কাল কিয়ামতের ঘটে আল্লাহর দরবারে কি জবাব দিব রে জুলেখা? দ্বিতীয় নাম্বার আমি চিন্তা ভাবনা করছি জুলেখা, তোমার স্বামী আজিজ মিশরকে নিয়ে আমি তার নুন খেয়েছি, নিমক হারামি কেমন করে করব? আমি তোমার স্বামী আমাকে সন্তান রূপে গ্রহণ করেছে, বেটা বলে স্বীকার করেছে, আমাকে ভালো ভালো জিনিস খিলিয়েছে, ভালো জিনিস পরিয়েছে, আমাকে বেটার মর্যাদা দিয়ে রেখেছে, মানুষ করেছে। আমি অনেক দিন থেকে তোমার বাড়িতে আছি, আমি দুধ খেয়ে নিব খারাপি কেমন করে করবো বলো তা জুলেখা? দুটা বিষয় নিয়ে আমি খুব চিন্তা ভাবনা করছি না জুলেখা। জুলেখা বলল, ইউসুফ, তোমাকে চিন্তা ভাবনা করতে হবে না, আমার স্বামী আজিজ মিশরকে আমি 20 খিলিয়া মেরে দিব, দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না, আমার ভাঙটাই চুকিয়ে দিব। আমার স্বামীকে নিয়ে তুমি চিন্তা ভাবনা করিও না, বিদায় করে দিব। আর দ্বিতীয় নাম্বার, তুমি আল্লাহকে বলে তুমি চিন্তা ভাবনা করছো, আল্লাহকে কি জবাব দিব কিয়ামতের দিনে, এটা চিন্তা ভাবনা করছো। চিন্তা তোমাকে করতে হবে না, তোমাকে চিন্তা ভাবনা করতে হবে না। আমি শুনেছি তোমার আল্লাহ দয়ালু, তোমার আল্লাহ দয়াবান মেহেরবান, তোমার আল্লাহর দয়ার শেষ নাই। তোমার আল্লাহকে আমার ধন সম্পদ টাকা পয়সা যত সামানেছে সমস্ত তোমার আল্লাহকে আমি দিয়ে দিব। তোমার আল্লাহর কাছে আমি কানাকাটা করে ক্ষমা চেয়ে নিব, আল্লাহ ক্ষমা করে দিবেন, চিন্তা করতে হবে না, তুমি তাড়াতাড়ি আসো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আরে জুলেখা, আমার আল্লাহ কোনদিন জিন্দেগিতে ঘুষ খাই না, আমার আল্লাহর টাকা পয়সার দরকার নাই, সোনা চাঁদির দরকার নাই, আল্লাহ আমার ঘুষ নিবে না, আর আল্লাহর নজরে কেউ ফাঁকি দিতে পারবে না। এবার জুলেখা দেখছে ব্যাপার খারাপ, এত করে বুঝার পরে, ওকে এত করে বলার পরেও রাজি করতে পারি না, কি করব? সুবহানাল্লাহ। জুলেখা চট করে বসে যায়, ইউসুফের পালিয়া পড়ে গেছে, পা ধরে নিয়েছে, ইউসুফ তুমি রাজি হয়ে যাও। ইউসুফ পা ধরা কানতে লেগে যায়, তোমার পা ধরা কানছি, তুমি রাজি হয়ে যাও। আর যদি তুমি রাজি না হও, আমার জীবন রাখবো না, আমি আত্মহত্যা করবো, আমি মরে যাবো, আর দুনিয়াতে কাউকে মুখ দেখাবো না।
ইউসুফ আলাইহিস সালামের পা দিয়া পড়ে, পা ধরে ধরে জুলেখা নামতে মুখ করে কাঁদছে, পা ধরে ধরে কাঁদতে লেগেছে। আর ইউসুফ আলাইহিস সালাম লক করেছে কি ভিতির ভিতির পাঞ্জাবির তলে পায়জামার আওয়াজে যে 7টা গিরা দিয়েছে রে ভাই, এমন টাইট করে গিরা দিয়েছে একবারে গিরাকে বসে দেখে যাতে খোলা না যায়। এইবার লক করে গিরা দিয়ে ছেড়ে দিয়েছে যে খুলতে বেলায় সময় লাগবে। আল্লাহর পক্ষ থেকে কোনো মাদাত আসবে, আমি বেঁচে যাব। দেখেন কিরকম বুদ্ধি। আর এখনকার মানুষ হলে আরো খুলে ঢিল ভিলা করতে যাতে দেরি না হয়, নাকি ভাই? এটা জ্ঞান অর্জন করতে হবে জিনিসটাতে, যে ও ইমান বাঁচাবে লেগে কত ভিতির ভিতির কাজ করেছে, যে জুলেখা যাতে বুঝতে না পারে। ও পালিয়ে পড়ে আছে, কাঁদছে, আর ই বলছে আল্লাহ আমাকে তুমি বাঁচাও, কোনো বুদ্ধি দাও। ই লক করে করে 7টা গির এমন করে টাইট করে দিয়েছে